বাবা নেই বলে মায়ের কাছে একটু ঘন ঘন আসতে হয়, তাও যেন কিছু মানুষের সেটা সহ্য হয় না। ঘন ঘন মায়ের কাছে আসি বলে কত মানুষ কত কথা বলে। শ্বশুর বাড়িতে যায়, এত শ্বশুর বাড়ি কী যাওয়া, এত বাবার বাড়ি কী যাওয়া, নানান কথা কিন্তু আমার বরকে আর আমাকে বলে থাকে। কিন্তু আমার তাতে কোনো যায় আসে না। আজ আমার বাবা নেই, আমার মাকে তো দেখতেই হবে বলো, সে মানুষটা একা থাকে। তো এই দুজনেই বেরিয়ে পড়েছে সকালের দিকে, আর আমি আর মা গেছিলাম বিকালে একটু হাঁটতে হাঁটতে দোকানের দিকে। কি বলবো, যেতে না যেতে কি বৃষ্টি আর কি বৃষ্টি, তারপরে একটু দাঁড়িয়ে পড়লাম, চলে এসছি একটু সাজার দোকানে কিছু কেনাকাটার জন্য। আর বেশ অনেক দিন পরে এসছি তো ভালো লাগছিলো জানো তো। তো যাই হোক, আমার ভাই বোর জন্য মা কিছু জিনিস কিনলো, পাঠিয়ে দেবে। আর এদিকে রাত্রে রান্না করেছিলাম মাংস। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ কিন্তু মঙ্গলবার। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই কিন্তু ঘরের যে জামাকাপড়গুলো ছিল সেইগুলো আগে বের করে দিয়েছি জানো তো। কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, জামাকাপড় মোটেই শোকাচ্ছে না। ঘরের পাখায় যেটুকু শোকায় ওটুকুই তাড়াতাড়ি করে কিন্তু আমি সব কিছু দেখো নেড়ে দিয়েছি। আর কি বলবো, আমাদের বাড়ি ঘরে পুরো জামাকাপড়ে একে ভর্তি হয়ে গেছে। তিনটে মানুষ, প্রচুর জামাকাপড়। বর যেহেতু কাজে যায়, সেই সূত্রে একটু জামাকাপড়টা বেশিই হয়। তাই প্রত্যেকটা জামাকাপড় রোদে দিয়ে তারপরে কিন্তু সকালের কাজগুলো শুরু করব। সত্যি কথা বলতে সকালে তো তেমন আমার কাজ থাকে না, ওই উঠোন ঝাড় দেওয়া, সব টুকটাক বাসি কাজগুলো মাই করে ফেলে, মানে আমার শাশুড়ি মা। আর তারপরে আমার ঘর ঝাড় দেওয়া, ঘরটা গোছানো, এইটাই হচ্ছে আমার সকালের কাজ থাকে। তারপরে মুখ টুক ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাই, বাসি কাপড় ছেড়ে। যাই হোক, এদিকে কিন্তু এক এক করে জামাগুলো নেড়ে দিচ্ছি। আর রোদের যা তেজ দেখছি, ভাবছি আজকে তোষকগুলো একটু রোদে দেবো জানো তো। এই কিছুদিন ধরে দেখছি বৃষ্টি বর্ষায় পিঁপড়ে হচ্ছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, জানি না কোথা থেকে এত পিঁপড়ে আসে। তো এদিকে দেখো, আমি কিন্তু প্রথমেই সকালে খালি পেটে একটা ওষুধ খেয়ে নিলাম। আর হঠাৎ করে জানো তো বরমশাই বলছিল যে চলো ওই বাড়ির থেকে ঘুরে আসি। আর যেহেতু মায়ের কাছে অনেক দিন আসা হয় না, সত্যি কথা বলতে বাবা যাওয়ার পর থেকে কিন্তু একটু ঘন ঘনই আসি আমার এই বাড়িতে। কারণ মারও ভালো লাগে না একা একা। ভাই আছে, তা সত্ত্বেও বলো একটু আসলে হয়তো মায়ের ভালো লাগে। আর কিছু কিছু জানো তো মানুষ আছে, আমি একটু ঘন ঘন বাবার বাড়ি বা মায়ের কাছে আসি বলে কত মানুষ কত কথা বলে, আমি শুনতে পাই অনেকের কাছেই, আমি এসব শুনেছি যে তাদের ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, আমার ওইসব কথা দিয়ে কান দিয়ে কোনো লাভ নেই। তাদের কাজ শুধু বলা আর আমার শুধু জাস্ট শোনা। কি করব বলো, যেতে তো আমার হবেই বলো, সেটা তো আমার মা, সেও তো একা থাকে। আমি কদিন এসে থাকি, সেও সবসময় তো শ্বশুরবাড়িতেই থাকা হয়। সেইভাবে কি যাওয়া, আমি গেলেও জানো না 1 থেকে 2 দিন থেকেই চলে আসি, আমার সেভাবে থাকা হয় না। তো যাই হোক, কী আর করা যাবে, মানুষের কাজ বলা, আমার কাজ শোনা, আমি কোনো কান দিই না। কিন্তু আমার সামনে এসে কিন্তু তারাই মিষ্টি কথা বলে। হয়তো পিছনে থাকলে সবাই সব রকম কথা বলে থাকে, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে কিন্তু সকালে মুখ টুক ধুয়ে নিয়েছি। কী বলো তো, ভেবেছিলাম যাব না, ভেবেছিলাম রথের দিন যাব। কিন্তু কি মনে হলো যে না, আজকেই যাই, রথের দিন ওর একটু কাজ বেশি আছে। আর দেখো এই গাছটা দেখতে পাচ্ছ, এটা কী গাছ বলো তো? আমলকি গাছ। গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো, দুবার করে ছাগলে খেয়েছে, তা সত্ত্বেও গাছটা ভালোই হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের তোমার পেঁপে গাছ। পেঁপে গাছটা এত সুন্দর হয়েছে, কিন্তু পেঁপেগুলো বড়োই হচ্ছে না। আর কতগুলো লাগিয়েছিলাম হচ্ছে পুঁই শাকের চারা, অনেক লাগিয়েছে জানো তো। আমার শাশুড়ি মা আবার কী করে জানো তো, অনেক গাছ হলে বিক্রিও করে। শুধু শুধু সবাইকে দেওয়া হয় এমনিও, কিন্তু কিছু আবার বিক্রিও করে। যাই হোক, ওনার এটা ভালো লাগে তাই করে। আর এদিকে দেখো, সকালবেলা আমি খেয়েছিলাম কি জানো তো, এটা হচ্ছে 3টে পঞ্চজবা, মানে বেটে আমাকে আমার শাশুড়ি মা দিচ্ছে। এটা খেলে নাকি ভালো হয়, যার জন্য আমাকে হাঁচছে, একটু খেতে কেমন লাগছিল। যাই হোক, খেয়ে নিয়েছি, কিছু করার নেই, আর ঠাকুরের নাম করেই খেয়েছি। আর এই যে খাওয়াটা পঞ্চজবা কেন খেলাম, অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের বলবো। তো এদিকে কিন্তু আমি ডিম সিদ্ধ বসিয়েছি 2টো, আর এদিকে দেখো কাঁঠাল রয়েছে। আর সকালবেলা ভাবছি কিছু খেয়েই ওই বাড়িতে যাব, তাই সকালে ভেন্ডি ভাজা, একটু আলু দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো, আর সাথে রুটি করব। এটাই হচ্ছে সকালের খাওয়া। খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাব, চান টান করে ঘরে পুজোটা দিয়ে তারপর যাব। তো যাই হোক, এদিকে ভেন্ডিগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নেব। আর ভেন্ডি ভাজা দিয়ে আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। কিন্তু আমার বরমশাই শুকনো জিনিস খেতে চায় না, তো আজকে বলছি যে একটুখানি তৈরি করি, আবার তরকারি করব। একবার ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছে, এইভাবে ভাজাটা করে ফেলি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আজকেও কিন্তু গ্যাসে রান্না করছি জানো
জানো তো। ভেবেছিলাম যে সব কিছু উনুনের কাছে নিয়ে যাব, মানে কাঠের জালে, কিন্তু আর নেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে দেশি ডিম, কি বলবো, দেশি ডিম একটু খেতে কেমন লাগে, কিন্তু খাওয়াটাও খুব উপকার। ভীষণ রোগা হয়ে যাচ্ছে আবার, এই যে গলার হাড় দেখা যাচ্ছে, আমি আর ভাবছি, নিজেকে চিনতে পারছি না। কিছুদিন একটু টেনশনের মধ্যে ছিলাম, যাই হোক তোমাদের পরে বলবো। টেনশনে থাকার কারণে এমনি আমার চেহারা না খারাপ হয়ে যায়, সহজে আমি মোটা হতে পারি না, কেন জানি না। এত ঠিক মতো খাই কিন্তু মোটা আর হই না। যাই হোক, মোটা হওয়ার থেকে রোগাটা থাকা ভালো। এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি পেঁয়াজ আর একটু আলুটা হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু ভেন্ডিটা দিয়ে দেবো। তোমরা কে কে খেয়েছো বলো তো এরকম? আমার না খেতে বেশ ভালো লাগে শুকনো জিনিস দিয়ে রুটি খেতে, কিন্তু ওই যে আমার বড়মশাই খায় না, কিন্তু কী করা যাবে, বললাম আজকের দিনটা খাও। তার সঙ্গে ছিল একটু কাঁঠাল দিয়ে খেয়েছিল ওরা। তো কাঁঠাল দিয়ে তো আমি তেমন খাই না, আমার এমনিই ভালো লাগে। তো যাই হোক, সবাই দুটো করে রুটি খেয়েছে, আমি তিনটে। আর যে কাঁঠালের যে বীজটা ছিল, দেখো এগুলো কিন্তু ধুয়ে নেব। কাঁঠালের বীজ খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কিছু বীজ নিয়ে যাব আমার ভাই বোর জন্য, ভাই যেহেতু বাইরে থাকে তো পাঠিয়ে দেবে মা আর কি, তাই কিছু বীজ ধুয়ে নিচ্ছি। বেশ ভালো বীজগুলো, জানো তো, ধুয়ে একটু রোদে দিয়ে দেবো। আর কিছু বীজ আছে সেটাও নিয়ে যাব। তো যাই হোক, কাঁঠালের বীজ কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তেমন ভালো লাগে না খেতে, কিন্তু তরকারিতে দিলে ভালো লাগে এই আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি তোশকটা রোদে দিয়েছিলাম, বললাম না রোদ্দুর দেখে আর পারছি না জানো তো কাজ না করে, তা ভাবলাম একটু তোশকটা রোদে দিয়ে যাই। পিঁপড়ে, এত পিঁপড়ে কোথা থেকে আসে কি জানি, এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ঘর বাড়ি, তার সত্ত্বেও কোথা থেকে পিঁপড়ে আসে। একটু বৃষ্টি বর্ষা হলে জানো তো পিঁপড়ে হয়, ওই খাটটা দেওয়ালের সাথে চিপকা থাকে, তখনই কিন্তু পিঁপড়ে বেয়ে বেয়ে আসে। যাই হোক, সব কিছু রোদে টোদে দিয়ে যাব একবারেই। এই কাঁথাগুলো গায়ে দিই, সেই কাঁথাগুলো কিন্তু একটু রোদে দিয়েছিলাম। গায়ে দেওয়ার কাঁথাগুলো একটু রোদে দিলে না বেশ সুন্দর, কিন্তু ভালো হয়, গন্ধ থাকে না, গন্ধ হয় না কিন্তু পরিষ্কার থাকে। যাই হোক, এদিকে তোশকটা পেতে নিলাম। নিচে আরেকটা তোশক ছিল, সেটা দেওয়ার আর সময় পেলাম না, যেহেতু যাবো এই বাড়িতে, যার কারণে আর দেওয়ার সময় পেলাম না। একটু সময় তো লাগে বলো। তো যাই হোক, কোনো রকম দিয়ে গেলাম। ভাবছি আবার রোদ্দুর হয় কি না, এতদিন পরে রোদ্দুরটা হলো, প্রায় একটা সপ্তাহ পর গিয়ে রোদ্দুর হলো, বুঝতে পারছো, প্রতিদিন বৃষ্টি আর মেঘলা ওয়েদার। যাই হোক, সব কিছুই দরকার, একদম বৃষ্টি হলেও ভালো লাগে না, আবার গরম থাকলেও ভালো লাগে না, সব কিছুই সমস্যা। যাই হোক, এদিকে কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে ভাবলাম একটু ড্রেসিং টেবিলগুলো আর এগুলো একটুখানি মুছে ফেলি। কি বলো তো, এত পরিষ্কার করি, ধুলো কোথার থেকে আসে কি জানি, বুঝতেই পারি না। তাই একটুখানি কি ড্রেসিং টেবিলটা, খাটটা, আলমারিটা একটু ছোট্ট কাপড় দিয়ে মুছে দিলাম সুন্দর করে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখলে ঘরটা কিন্তু দেখতে ভালো লাগে বেশি। তো কার কার এরকম ঘর গোছাতে পছন্দ করো অবশ্যই কিন্তু বলো। এখন অবশ্য আমি সবাইকে দেখি বেশ বাড়িঘর কী সুন্দর পরিষ্কার করে, ভালো লাগে দেখতে জানো। আর ঘরটার সাজাতে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু ওই যে টাকা লাগে যে কত কিছু কিনতে গেলে। তো আমাদের মতো মানুষের সব কিছু তো সম্ভব হয় না, যেটুকু থাকে সেটুকু দিয়েই কিন্তু কাজটা করা হয়। তো যাই হোক, এদিকে ঘরটার মোছা হয়ে গেছে। এবার এখন একটু ঝাড় দিয়ে ভেবেছিলাম ঘরটা পুরো মুছে ফেলবো, কিন্তু আর সময় হলো না, বুঝলে। কারণ একটা জায়গায় গেলে না এত কাজ করে যাওয়া যায় না। তো যাই হোক, কোনো রকম ঘর বাড়িটা সুন্দর করে ঝাড়টা দিয়ে চান টান করে নিয়েছি। এখন ঘরে যাব, ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দেবো, ব্যাস হয়ে গেল মোটামুটি কাজ। ওই 10:30 বেজেছিল সব কিছু গোছাতে গোছাতে। তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাব এইবার। যখনই ওই বাড়িতে আমি যাই, মা যে আমাকে কতবার ফোন করে সেটা আমি বলে বোঝাতে পারবো না। নাই নাই করে প্রায় 10বার ফোন করা হয়ে যায়, যে তুই কোথায়, কখন আসছিস। স্বাভাবিক, মায়ের মন তো মেয়ের প্রতি একটু টানেই বলো। তো যাই হোক, এদিকে কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে কি বলবো, আমাদের বাড়ি থেকে কিন্তু মানে বেশি দূর লাগে না, মানে আমার শ্বশুরবাড়ি থেকে বললাম না 5 থেকে 7টা মিনিট। তা যাওয়ার সাথে সাথে কিন্তু দেখো চলে এসছি একটু বাগানে, এত পেয়ারা হয়েছে গাছে, মাকে বলছি চলো মা কটা পেয়ারা পেড়ে নিয়ে আসি। তো ছোট্ট একটা বালতি নিয়ে গেছিলাম মা আর আমি, দেখো কত পেয়ারা পারলাম মা আর আমি দুজনে মিলে। তো পেয়ারা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমি তো টপাটপ করে কিন্তু সব পেয়ারাগুলো পারছি আর একটা করে খাচ্ছি, জানো। এই বলো, গাছের থেকে টাটকা পেয়ারা খেতে কিন্তু বেশ মজা লাগে। আর আমাদের এই বাগানে প্রচুর আম হয় জানো তো, এবার আম খেয়েছি অনেকই। তো যাই হোক, গাছের পেয়ারা অর্ধেকটা পেরেছি, এখনও অর্ধেকটা প্রায় বাকি। তা মা বলছে থাক পরে পারবো, ওখানে এত পেয়ারা পেরে খাওয়াও যাবে না। তা ঠিক আছে চলো তাহলে। তো মনই চাচ্ছে না যে পেয়ারা ছেড়ে গাছের থেকে যাই, জানো তো, এত পেয়ারা ছিল। যাই হোক, কিছু পেয়ারা পেরে টেরে নিয়ে চলে আসলাম বাড়ি। আর এদিকে সে বরমশাইকে দিয়েছিলাম হচ্ছে একটু সিমাই, মা রান্না করেছিল। তা ও পেয়ে তো খুব খুশি। এরকম সিমাই বেশ ভালো লাগে, একটু দুধ দুধ থাকবে, জল জল ভাব, ওই গাঢ় ভাব ভালো লাগে না। তারপরে ও একটু খেয়ে, তবে বললাম চলো কটা ভাত খেয়ে একটু শুয়ে পড়ি, যেহেতু
নানান কাজে ব্যস্ত ছিলাম একটু। আর এদিকে খাওয়া দাওয়া সেরে বিকাল টাইমে মা আর আমি একটু গেছিলাম দোকানে, কসমেটিকের দোকানে যাব। তো কী বলছি দেখো, ওয়েদারটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর ওয়েদার, রোদ্দুর উঠেছে, আকাশটা বেশ ভালো, একটু মেঘলা ছিল। হঠাৎ করে যেতে যেতে হালকা হালকা বৃষ্টি, মা বলছে বৃষ্টি পড়ছে না, দেখবে অসুবিধা হবে না, চল হাঁটতে হাঁটতে যাই। কী বলবো, হাঁটতে হাঁটতে এত বৃষ্টি নামলো, সে একটা দোকানে গিয়ে আমাদের দাঁড়াতে হলো। কি বলবো, ভীষণ বৃষ্টি, মানে দেখতে পাচ্ছ এখন কিন্তু দিব্যি রোদ্দুর বেরিয়ে গেছে। অবশ্য এই সময়টা নাকি হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র পড়ে, কিছু করার নেই। তো দেখো এই একটা দোকানে দাঁড়িয়ে আছি আমরা, মা আর আমি। তো খানিকক্ষণ প্রায় 10 মিনিট বৃষ্টি হচ্ছিল, 10 মিনিট থাকার পরে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো মা কিন্তু আমার ছোট্ট পুচকুটার সঙ্গে কথা বলছিল, আমার ভাইয়ের মেয়ের সঙ্গে। খুব পাকা জানো তো ছোট্ট পুচকুটা। তো যাই হোক দেখো বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে, এর মধ্যে যদি পড়ে যেতাম পুরো ভিজে যেতাম। আর এখনের দিনে বৃষ্টিতে ভিজলে কিন্তু অটোমেটিক ঠান্ডা জ্বর লেগেই যাবে। আর এখন জ্বরজারি হলে কিন্তু মোটে সারতে চায় না। আর যাই হোক এদিকে কিন্তু মা কথা বলছিল পুচকুটার সঙ্গে কিছুক্ষণ, তারপরে একটু বৃষ্টি কম হলে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাই। আকাশটা দেখতেও কিন্তু খুব ভাল লাগছিল জানো তো, একদম মানে কি বলবো, মনে হচ্ছে পুজো পুজো ভাব চলে এসছে, আকাশের ওয়েদারটা দেখে যেরকম লাগছে। তো এদিকে দোকানে চলে এসে দেখো, কসমেটিকের দোকানে আসলে মনে হয় কী ছেড়ে কী নেবো, কিন্তু বিল যা হয় বাপরে। তো কিছু জিনিস মায়ের নেওয়া ছিল, ভাই বোর জন্য নিয়ে যাবে, কিছু ক্রিম ফেস ওয়াশ ছিল সেগুলো নেওয়ার। তো আমি তেমন কিছু নিইনি, একটা হাতের শাখা মানে পলা নিয়েছিলাম, একটা চুড়ি বলছি, টিপের পাতা নিয়েছিলাম, এই টুকটাক জিনিসগুলো নিয়েছিলাম। যাই হোক কেনাকাটা হয়ে গেলে আমরা আবার বেরিয়ে যাব। তো একটুখানি মাংস নিয়ে যাব, রাত্রেবেলা একটু মাংস করব, বেশি না, একদম অল্প নিয়েছিলাম রাতের খাওয়ার জন্য। তো মা সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছে, মাকে বললাম দাও আমি রান্না করছি। তো যাই হোক এখানে কিন্তু মাংসগুলো ছোট্ট ছোট্ট করে কেটেছি জানো তো, বেশি বড় কাটেনি। আজকে একদম কষানো রান্না করব, খেতে যাতে ভালো লাগে, ওই ঝোল ঝোল মাংস না, চিকেন একদম ভালো লাগে না। তো মশলাটা দেখো সুন্দর করে লাল লাল করে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এবার কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে আজকের মাংস রান্নাটা যে এত সুন্দর হয়েছে, বরমশাই খেয়ে বলছে বেশ সুন্দর হয়েছে, এইভাবেই রান্না করে খেতে হবে। তো যাই হোক যেটা ভাবি সেটা তো হয় না, যখন বাড়ি যাব তখন এত উল্টো কেসটা হয়ে গেল। তো যাই হোক এদিকে কিন্তু মাংসটা সুন্দর করে কষিয়ে নেবো। মশলা কিন্তু জানো তো অল্প দিয়েছে এলো মা, কারণ আমি মাকে বলছিলাম মশলাটা মনে হচ্ছে কম হয়ে গেছে, কিন্তু ভাজার সময় কিন্তু কষানো হলে কী হয় বলো তো, মাংসটা চেপে যায়, মশলাটা কিন্তু অনেকটাই টেনে নেয়, তার জন্য বেশি মশলা দেওয়ার দরকার হয় না। আর খেয়েছিলাম ভারী সুন্দর হয়েছিল। তো যাই হোক আজকের দিনটা কিন্তু মায়ের কাছে এসে অনেকটা ভালোই কাটিয়েছি, হয়তো পরের দিন সকালবেলা বেরিয়ে যাব। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পাশে থেকো, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।